এমপি সাহেব যদি একটু উদ্যোগ নেয়, একটু সময় দেন, আমার বিশ্বাস যে কাউন্দিয়া ইউনিয়নের ভাগ্য পরিবর্তন হতে খুব বেশি সময় লাগবে না। ইনশাআল্লাহ আমরা সেটা আশা করতে পারি। এখন আমার বিশ্বাস যে উনি আমাদের এটা করবেন। উনি আমাকে কিছু দায়িত্ব দিয়েছেন, আমি সেখানে গেছি, খোঁজ নিয়েছি, আমি ওনাকে আবার বিষয়গুলো জানাইয়ে দিয়েছি। এই যে এখন মসজিদে কিছু কিছু টাকা আসতেছে, আরো সামনে আসবে। এখন বড় কিছু যেটা আমাদের দরকার, সেই বিষয়গুলো দরকার, যে আমাদের এখানে একটা অন্তত একটা কমিটিও থাকা দরকার, যে কমিটির মাধ্যম দিয়ে বিষয়গুলো আছে। আর একটা বিষয় বিনয়ের সাথে আমি বলবো, সেটা হলো এই, যে অফিসটা কি আসলে রাখবো, না অফিসটা আমাদের আর প্রয়োজন নাই? আমার দরকার আছে, আমি মনে করি দরকার নাই। কারণ এই অফিসে তো আমি মাঝে মাঝে এসে বসি, যে যেখান থেকে আমাদের আসে কার কি সমস্যা, কার কি সাহায্য দরকার, কার কান কামড়ায়, কার পেটে ব্যথা, কার লোক উল্টাই গেছে, নানান রকমের এই লোকজনগুলো এখানে পাঠায় দেয়, এখানে অফিসে আর বসতে পারি। এখন আমার তো ফান্ড নাই, আমার তো ইনকাম করে খেতে হয়, যা যা রুজি করি তা দিয়ে তো আমি আমারই চলতে কষ্ট হয়। এখন আমি এই সমাজ সেবা আমি কি দিয়ে করবো? বিশিষ্ট সমাজ সেবক বললি তো হচ্ছে না। এখন এর জন্য কি করণীয়, মেহরবানি করে সেটা আপনারা করবেন ইনশাআল্লাহ। তো আমার কথায় যদি কোনো ভুল ত্রুটি থাকে সমস্ত দৃষ্টিতে দেখবেন। কাউন্দিয়া এগিয়ে যাক, কাউন্দিয়া সমাজ এগিয়ে যাক। কাউন্দিয়ার একটা নিষ্পেষিত একটা এলাকা, সেনবানি দ্বীপের মতন, এরা বিভিন্ন ভাবে নির্যাতিত, বিভিন্ন ভাবে অবহেলিত, বিভিন্ন ভাবে বঞ্চিত। তার থেকে কিভাবে উদ্ধার হওয়া যায় আমরা সকলে সহযোগিতা করি, এবং সহযোগিতার মাধ্যম দিয়ে এমপি সাহেবের মাধ্যম দিয়ে আমরা যেন এটা সমাধানে আসতে পারি, সেই প্রত্যাশা রেখেই